সমাজকে ঈদ জিনিসটা বোঝাতে পারি, ঈদের দিনের অপকর্ম সমাজে কমবে ইনশাআল্লাহ। যতক্ষণ না আমরা আমাদের কওমকে ঈদটা কি ভালো করে বোঝাতে পারবো, ঈদের আনন্দ কি, শরিয়াত কি আনন্দ আমাদের করতে বলেছে যেটা জানাতে পারবো, তাহলে তারা জানতে যদি না পারে কি করবে? হারাম কাজ করে বসবে। আর যেটা আজকে ঈদের দিনে করে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে কোনো পার্কে বেড়াতে যাবে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে ঈদের দিনে কিভাবে আনন্দ করবে, মোটর সাইকেল নিয়ে বেরিয়ে রাস্তায় ঘুরোঘুরি করবে। কিন্তু আসলে ঈদের দিনের করণীয় বর্জনীয় সেগুলো জানা দরকার আছে না নেই? ঈদের অর্থ, ঈদের ইতিহাস, ঈদের শিক্ষা, এরও একটা পর্যালোচনা আমার যুব সমাজকে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবছরে আলহামদুলিল্লাহ, গত বছর রোজার মাসে হয়েছিল, এবছরও আলহামদুলিল্লাহ একেবারে রমাদানুল মোবারক মাসের দ্বার প্রান্তে আমরা একত্রিত হয়েছি। এই সুযোগে প্রাসঙ্গিক আলোচনা, ঈদেরও আলোচনা আমি সামনে আনবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি ভূমিকা খুব বেশি লম্বা নেব না, আলোচনার রুট তৈরি করে নিতে হয়। কারণ গুছিয়ে কথা বলতে গেলে, একটা সাবজেক্ট বোঝাতে গেলে একটা আলোচনার রুট ঠিক করে না নিলে মানুষকে বোঝানো সহজ হয় না, আর যে বুঝবে তার জন্য বুঝে নেওয়াটাও সহজ হয় না। এই জন্য আমি চেষ্টা করছি হক আদায়ের। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। আমি খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি আর হাদিস শরীফ পড়েছি। ছোট্ট করে দুটো আয়াত আর হাদিসের একটু ব্যাখ্যা দিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরাতুল জিলজাল 4 লাইনের মতো ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে আমরা যা কিছু করছি, বিচার দিবসে এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য সাক্ষী দেবে, আল্লাহর হুকুম হবে জমিনের উপরে। দুনিয়াতে মানুষ বসবাস করে, বিচরণ করে জমিনের উপরে। এই জমিন থেকে পালাবার রাস্তা আমাদের নাই। আমাদের ইন্তেকালের পরেও এই জমিনেই আমাদের দাফন হবে, হবে কি হবে না? অর্থাৎ এই জমিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করছি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর কথা, রসুলের কথা মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি সঞ্চয় করার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতে আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে এই দুনিয়ায় বেঁচে থাকায় আপনার আমলের উপরে। আপনি যদি ঈমান আমল এখানে থেকে ঠিক করে নিতে না পারেন, মরণের পরে ঈমান আমল ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা কতদিন দুনিয়ায় থাকবো কারোরই জানা নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যে সময়টা আমরা পেয়েছি এটা আর ফিরে পাবো না। আগামী সামনের দিনগুলো যাতে আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে থাকতে পারি সেই চেষ্টা করব, আর সেই পথ খুঁজে নেব ইনশাআল্লাহ। বহু মানুষ এসেছেন, একটু হৃদয় ভরা তাকবীর ধ্বনি, আল্লাহর নাম একটু ভক্তি ভরে নেন তো, নারে তাকবীর। আরেকটু জাজবা চাইছি। আমি মাঝে মাঝে কখনো বলি, মন থেকে আল্লাহকে আস্তে আস্তে আল্লাহ বললেও শোনে, মনে মনে আল্লাহকে ডাকলেও আল্লাহ শোনে। আমার রব তিনি মনের খবরটাও তিনি জানেন যে বান্দা কি চাইছেন, কি পরিকল্পনা করছেন। কখনো কোনো পরিবেশে একটু ইমানি জাজবা প্রকাশ করতে হয় পরিস্থিতির উপরে। কখনো আমি বলি আস্তে করে বলেন, আজকে একটু আপনাদের জোর করে বলতে বলছি কেন? কারণ আপনাদের দরুদ শরীফ পড়ার ভিতরে যে ঝিম ধরা ভাব, আর আপনাদের মনের ভিতরে যে অ্যাক্টিভিটি কানেকশন, যেটা আমার সঙ্গে কিছুটা একটু দুর্বল দুর্বল লাগছে। একটু স্ট্রং হলে, চোখে চোখে সম্পর্ক থাকলে বক্তার জন্য কথা বলা সুবিধা হয়। আরেকটু আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু জোরে হলে আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিতে কুঞ্জুসি নয়, কিপটেমো নয়, অলসতা নয়, গাফলাতি নয়। হৃদয় থেকে আল্লাহকে ডাকলে মোমেনের হৃদয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকে তার হৃদয়ে প্রশান্তি অনুভব করে। দেখবেন হাজারো কষ্টের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, আছে না? সুখে দুঃখে, দুঃখে কষ্টে, বেদনায়, বিপদে, মুসিবতে, আনন্দে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি মহান। একটু আওয়াজ দেন না, নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি ভাবলাম যে রোজা রেখে দুর্বল হয়ে গেলেন নাকি। রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয় না, মানুষের শরীর সবল হয়। বলুন সুবহানাল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আল্লাহর ওলিদের মানা যাবে কিনা আমরা এই আলোচনাটা করে নেই ইনশাআল্লাহ। যেহেতু এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এই হকটা আমাদের আদায় করতে হবে। দ্বিতীয়ত আমরা ঈদের বিষয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একটু রুট পরিষ্কার করে নিলাম, সোজা সোজা অল্প কথায় আওয়াজ বোঝানো যাবে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা,
ও মেদিনীপুর জেলা সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে আমরা মুসলমান যারা বসবাস করি, আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করি, বর্তমান সময়টা বড় কঠিন সময়। মুসলমানের মধ্যে আজকে বর্তমানে দলাদলি, মারামারি, ফিতনা, একদল আর এক দলকে গালি দেওয়া, এই প্রবণতাটা আজ অধিক পরিমাণে বেড়ে গেছে, না যায় নাই। নিরপেক্ষতা জিনিসটা আজ আমাদের মাঝে বিলীনের পথে। বর্তমান সময় মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এক শ্রেণীর ইসলামের যারা দুশমন, মুসলমানদের যারা দুশমন, তারা ঠান্ডা ঘরে বসে বসে মুসলমানদেরকে ক্ষতি করা, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, মুসলমানদেরকে কোণঠাসা করা, তাদের অপমান করার জন্য তারা চক্রান্ত করছে। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি করে একে অপরকে গালি দিয়ে বিভিন্ন দলের টুকরা হয়ে যাচ্ছি। এটা জাতির জন্য কল্যাণ হতে পারে না, জাতির জন্য কল্যাণ হতে পারে না। দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে আমাদের এখানে বর্তমান সময়ে আমরা যারা আল্লাহর ওলিদের মহব্বত করে চলি, আমার যেটা ভালো লাগে আমাকে করতে দেন, আপনার যেটা ভালো লাগে আপনি করুন। ঝগড়া, মারামারি, দোলাদলি, কাটাকাটি, আমরা নিজেরাই টুকরো টুকরো হচ্ছে, আর আমাদের পায়ের তলা থেকে মাটিগুলো সরিয়ে নেবার একের পর এক তারা ফাঁদ পাচ্ছে। সেই ফাঁদে আমাদেরকে পড়তে হচ্ছে, এমন ভাবে জাল পেতেছে, সেই জালে আমরা জড়িয়ে যাচ্ছি। যাচ্ছে কি যায়নি? অকা ফাঁদ ছাড়া হয়েছে না হয়নি? একটু হাঁকু দেন না, হয়েছে না হয়নি? এই যে SIR হলো, এখন 60 লক্ষ প্লাস মানুষের নাম এখন অ্যাডজুডিকেশনে আছে, বিচারাধীন আছে, আছে না নেই? সেখানেও দেখা যায় দ্বিচারিতা করা হয়েছে, ন্যায় বিচার হয়নি। মুসলমানদের দেখে দেখে সংখ্যায় মুসলমান তাদেরকেই বাদ দেওয়া হয়েছে। এটা আমরা বলছি না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষিত সমাজ বলছে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ যখন নিষ্পত্তি হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি মানুন, আমার যেটা ভালো লাগে আমি মানি। দলিল যদি আপনার কাছে থাকে তো আমার কাছেও আছে। আমি আপনাকে গালি দিয়ে আর আপনি আমাকে গালি দিয়ে লাভ তো হবে না, বরং আপনারও ক্ষতি হলো আর আমারও ক্ষতি হলো। দেখুন, এখানে কারোর পক্ষে বললে সে খুশি হবে, আর কারোর বিপক্ষে বললে সে রেগে যাবে। এটা ইসলাম বলিনি। ইসলাম ন্যায় জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে শেখায়। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা যদি আপনার খারাপও লাগে, অপছন্দও লাগে, আমি কষ্ট পাই না, কারণ আমি মেপে কথা বলা মানুষ। আমি চেষ্টা করি হক আদায় করার। একটা দিন আমারও আছে, এই মাহফিল থাকবে, সেদিন আমি আর আপনি থাকবো না। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা হন, যারা আল্লাহ ওয়ালা হন, আল্লাহর মাহবুব বান্দা বান্দি হন, আমার আল্লাহ দয়াময় তাদের সম্মান, মাকাম, মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান, মাকাম, মর্যাদা আমার আল্লাহ পাক তিনি যদি বৃদ্ধি করে দেন, আপনি হিংসা করে একজন মানুষ তাকে ভালোবাসে, আপনি আল্লাহর ওলির ভালোবাসার মানুষকে গালি দিয়ে তার নামে অপবাদ দিয়ে আপনার তো কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। দুনিয়াতে যারা আল্লাহর ওলি হন, তারা আল্লাহর ওলি এমনি হন না। বর্তমান সময়ে আজকে তরুণ যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, শতকরা 100% বললে ভুল হবে না, এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা বলে পীর ওলি বলে কিছু নাই। এক শ্রেণীর মানুষ তারা বক্তব্য দেয় পীর ওলি মানে ব্যবসা। এক শ্রেণীর মানুষ যারা বলে যে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর হাক্কানি যারা ওলি হয়, ইলমে তাসাউফ জগতের যারা মানুষ হয়, আধ্যাত্মিক জ্ঞান যারা অর্জন করেছে, আধ্যাত্মিক ইলমে তাসাউফের জ্ঞান যাদের ভিতরে আছে, মারেফাতে ইলম যাদের ভিতরে আছে, এই হাক্কানি আল্লাহর ওলিদেরকেও এরা ভণ্ড বলে আক্রমণ করে। এরা হাক্কানি আল্লাহর ওলিদেরকেও গালি দেয়। এই রকম কিছু জঘন্য মানুষ আছে না নেই? আছে না নেই? আছে না? এখানে একটা জিনিস, বিষয়টা এখানে এরকম হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম কিছুটা ভুলের মধ্যে আছে, সবাই না, কিছুটা। তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবে বুঝেছে। 1 টাকার কয়েন দেখেছেন? 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন এক পিঠ উল্টালে 1 টাকা, অপর পিঠ উল্টালেও, একটু হাঁকু দেন না, এক পিঠ উল্টালে ওটা 1 টাকার কয়েন, আর অন্য পিঠে দেখবেন সেটাও ওই 1 টাকারই কয়েন।
কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহ মোমেন বলে সম্বোধন করেছেন তারাই তো আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ মোমেন আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আমরা এটাই জানি, মোমেন বান্দারাই আল্লাহর বন্ধু, মোমেন বান্দারাই আল্লাহর প্রিয়, মোমেন বান্দারাই আল্লাহর মাহবুব। অর্থাৎ যারাই আল্লাহর কাছে প্রিয় মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত তারাই তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহ পাক মোমেনদের সম্মান নিজেই দিয়েছেন। আপনাকে ভুল বোঝানো হয়েছে। একজন মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য পীর সেজেছে। কি সেজেছে? পীরের অভিনয় করছে। আর সেই ভণ্ড মানুষটাকে নিয়ে আপনি একজন হাক্কানি আল্লাহর ওলিকে তার সঙ্গে তুলনা করছেন। এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু নয়। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে কিছু মানুষ আছে, আমরা এটা স্পষ্ট করে বলি, বর্তমান সময় দেখি ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। এটা সত্য না মিথ্যা? একটু হাঁকু দেন না। মনে রাখবেন, ভণ্ড কোনোদিন আল্লাহর ওলি হয় না, পীর হয় না। আর কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না। এই দুটো জিনিস গুলিয়ে ফেলেছি আমরা। একজন ভণ্ড আল্লাহর ওলি সেজেছে, তার ভণ্ডামি আস্তে আস্তে দেখুন, যে হাক্কানি আল্লাহর ওলি হবে তাকে সাজতে হবে না। তার ভালোবাসা অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে মানুষের মনের মধ্যে আল্লাহ জায়গা করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? যারা হাক্কানি আল্লাহ ওয়ালা দুনিয়া এসেছিলেন তাদেরকে আমরা দেখিনি, তাদেরকে আমরা চিনি না, আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, তথাপিও তাদের কথা শুনলে আমাদের হৃদয় শ্রদ্ধা আসে না? নেই। চার ইমামের নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? চার ইমামের নাম বিশ্বের মানুষ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? আমার কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না, আর কোন ভণ্ড আল্লাহর ওলি হয় না। কিছু মানুষ তারা ধর্মের দোহাই দিয়ে পীর সেজে স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজে তারা ব্যবসা খুলে বসেছে। আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে এক শ্রেণীর মানুষ হিংসাবশত তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়েছে যে আল্লাহর ওলি বলে কিছু হয় না, আল্লাহর ওলি বলে কিছু নেই। এই প্ল্যাটফর্মটাই হলো ভণ্ডামি। এটা 100% মিথ্যা কথা। আমার কথা কি মগজে ঢুকছে? 100% মিথ্যা কথা। পৃথিবীতে এখন আপনার মনে হবে আল্লাহর ওলিকে আমি সম্মান করি, আপনার গা জ্বালা করে। আপনি ভুলেই গেছেন ইসলামের মূল থিওরি। ইসলাম মানুষকে সম্মান করার কথা বলেছে। একজন আল্লাহর ওলি শুধু আপনার থেকে সম্মান পাওয়ার হকদার নয়, একজন মানুষ সে যদি ভিক্ষুকও হয়, ভ্যান চালকও হয়, ব্যক্তিগতভাবে সে যদি বেনামাজি হয়, সে যদি ইমানদার নাও হয়, মানুষ হিসেবে আপনার বয়সের বড় হলে আপনার থেকে সম্মান পাওয়ার হকদার। এই জায়গাটা আমরা সহজে মানুষকে তুলে ধরতে পারি না। কত বড় নির্বোধ অপদার্থ হলে মানুষ এই রকম মূর্খের মতো কথা বলে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যায়। আপনি যাকে মোমেন মনে করেন আমরাই তো তাকে আল্লাহর ওলি বলি। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আর একটা বিষয় এখানে স্পষ্ট করে দিতে চাই, আল্লাহর হাক্কানি ওলি হতে গেলে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। কি করতে হয়? ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। এই আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ইলমে তাসাউফ, এই যে ইলমে তাসাউফটা একজন হাক্কানি আল্লাহর ওলির কাছ থেকেই নিতে হয়। কার কাছ থেকে? যেমন চুল কাটার দোকানে গিয়ে মুদিখানার মাল পাওয়া যাবে না। মুদিখানার দোকানদারকে গিয়ে যদি বলি প্রচন্ড ঈদের ভিড়ে বেচাকেনা করছে, এখন তো বুঝতে পারছেন ঈদের আনন্দ, সাংসারিক সরঞ্জাম কেনাকাটা করছে। আপনি যদি সেখানে পাগলের মতো গিয়ে মুদিখানা দোকানদারকে বলেন, ভাই ঈদ তো আর একটা দিন বাকি, আমার চুলটা কেটে দাও, বলবে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি গো, বলবে কি বলবে না? বলবে না? তা ঠিক এইটা বুঝতে হবে, যেখানে যার কাছে যে জিনিসটা আছে তার থেকে নিতে হবে। ইলমে তাসাউফ, এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মটা আপনি না জানার চেষ্টা করেছেন, যে যারা হাক্কানি আল্লাহর ওলি না আপনি তার কাছে গেছেন না, বিষয়টা আপনি একবার সব নিজের থেকে পরীক্ষা করেছেন। কেউ আপনাকে ভুল বুঝিয়েছে আর আপনি সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হিংসা, ফেতনা, ঝগড়া, মারামারি, গালাগালিতে লিপ্ত হয়েছেন। এটা কওমের জন্য ক্ষতি ছাড়া লাভ নেই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যে বড়কে সম্মান করলো না আর ছোটকে স্নেহ করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
জীবনে হয়তো এই কথাটা অনেকবার শুনেছেন, এই হাদিসটি আপনার কানে বহুবার ওলামায়ে কেরামরা আওয়াজ করার মাধ্যমে আপনার কানে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। তবে আমি এতটুকু বলি, এই হাদিসটা শুধু শুনেছেন, বোঝার চেষ্টা করেন নাই। একটু মনের কান দিয়ে শুনুন আর একটু বুঝে নিজের বিবেককে চেষ্টা করুন। আল্লাহ নবী কত দামি কথা বললেন। আমার রাসূলুল্লাহ বলেন, যদি কারোর বয়সের কেউ বড় হয়, ওই বড়কে যে যদি সম্মান করতে না পারে, যদি কেউ তার বয়সে ছোট হয়, তাকে যদি ভালোবাসতে না পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! আপনার ভাই হোক, চাচাতো ভাই হোক, গ্রামবাসী হোক, প্রতিবেশী হোক, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটা যদি ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি বেনামাজি হয়, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। আপনার বাড়ির পাশে একটা অন্য ধর্মাবলম্বী যদি বাড়ি হয়, আমরা ধর্ম যে যার ব্যক্তি স্বাধীনতায় পালন করে, তারপরে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিল মহব্বত আছে না নেই? আপনার বয়সের বড়, সে যদি অন্য ধর্মাবলম্বীও হয়, ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। আপনার থেকে সম্মান পাওয়ার হকদার একজন মুচি, সে যদি আপনার বয়সে বড় হয়, আপনি যদি হাজি হন আর আলেম হন, আপনি যত বড় ব্যক্তি হন, নেতা হন আর মন্ত্রী হন, ইসলাম যদি মেনে চলেন, নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করতে চান, আপনার যত আমল বেশি হোক, আপনার শিক্ষার জ্ঞান যত বেশি হোক, আপনার টাকা পয়সা যত বেশি হোক, আপনার পদটা যত বড় হোক, আপনার বয়সের বড় হলে একজন অসহায় মজদুর যে ভ্যান চালিয়ে রোজগার করে, একজন মানুষ পেটের দায়ে হালাল রুজি উপার্জনের জন্য কোনো কাজ না পেয়ে সেই মানুষটা যদি জুতো সেলাই করার কাজটাও বেছে নেয়, আপনি মন্ত্রী হয়ে, আপনি আলেম হয়ে, হাজি হয়ে, নামাজি হয়ে, দিনদার হয়ে, ও বয়সের বড় হলে ওকে সম্মান করতে হবে। এটা আমার নবীর কথা, এটা হলো ইসলামের শিক্ষা। একজন আলেমের থেকে, একজন মন্ত্রীর থেকে, একজন রাজার থেকে, একজন নামাজি হাজির থেকে, একজন ধনী কোটিপতির থেকে যদি জুতো সেলাই করা মানুষটা সম্মান পাওয়ার হকদার হয়, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, যারা সমাজে নিঃস্বার্থভাবে দিনের মেহনত করেছেন, যারা সমাজের জন্য নিজের জীবনের সময়, নিজের জীবনের মেহনতকে কোরবান করেছেন, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন, হাক্কানি আল্লাহর ওলির দরবারে সোহবাতে বসে বসে নফল ইবাদত এত বেশি করেছেন, আল্লাহর ওলি হয়ে গিয়ে আল্লাহর মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, এই মানুষটা আপনার কাছে কি করে সম্মান না পাওয়ার হকদার হয়? আমার কথা কি বুঝতে পারছেন? একজন মুচি যদি একজন মন্ত্রীর কাছে সম্মান পাওয়ার হকদার হয়, যে মানুষটা তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের জন্য, ইসলামের জন্য কুরবান করে দেয়, যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন, যার কর্মজীবন, চলা বলা, লেবাস পোশাক, তার জীবনের অবদানটা ইসলামের জন্য, ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচার করে যাকে মোমেন বলা হচ্ছে, ওই মানুষটা কি করে আপনার চোখে ভণ্ড হয়? আর আপনি গালি দেন কোন লজ্জায়? এটা অজ্ঞতা, মূর্খতা, গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। সম্মান বড় হলে তাকে করতে হবে, আপনি যেমন হোক আর সে যেমন হোক। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে তার কর্ম খারাপ, তারপরেও বয়সের বড় হলে তাকে সম্মান করেন। আমার কথা কি বুঝতে পারছেন? কালকে ওই মানুষটা তো পরিবর্তন হয়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছেন না? আজকে যাকে ভালো বলে সম্মান করছেন, কালকে ওই মানুষটা একটা অপকর্ম করতে পারে। ঠিক পারে কি পারে না? একটু হাঁকু দেন না। ব্যক্তিগত জীবনে তার ভুল ত্রুটি অন্যায় থাকতে পারে, আমার ভুল ত্রুটি অন্যায় থাকতে পারে। ইসলামের শিক্ষা হলো সে ব্যক্তি তার কর্মজীবন যেমনই হোক, আর আপনার আমল আর অর্থ আর সম্মান আর শিক্ষা যতই বেশি হোক, আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করো। ইসলাম যদি এই কথা বলে, তো যিনি মোমেন, আমরা তো একজন ভণ্ডকে আল্লাহর ওলি বলে মানি না। মানে কি? যে নামাজ পড়ে না তাকে আল্লাহর ওলি বলে মানি, যার ভিতরে সুন্নাতের আমল নেই তাকে আল্লাহর ওলি বলে মানি, যে মানুষটা সমাজে তার কোনো অবদান নেই, সমাজকে শোষণ করে খায়, তাকে আমরা আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি কে? যিনি মোমেন। আমরা শরিয়াত থেকে, শরিয়াতের বিচারে আমরা আল্লাহর ওলি নির্ধারণ করি। আপনি যাকে মোমেন মনে করেন, আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। তবে ইলমে তাসাউফ আছে,
আপনি মানছেন না ভালো জিনিস, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার কাছে ভালো। আপনি না মানলে আমার কোনো কিছু করার নেই। তবে আপনি আন্দাজে না জেনে বাজে কথা বলবেন না। যার হাক্কানি আল্লাহর ওলি, আপনি তো 2 পয়সার এলেম অর্জন করেছেন, আপনি তো এখন নিজের নামটা ভালো করে লিখতে পারেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তো একটা ভালো মানুষের সোহবাতেই বসলেন না, অথচ যাকে আপনি দেখেননি, যার সোহবাতে কোনোদিন যাননি, যার সম্পর্কে আপনার জানা নেই, আপনি আপনার দলের লোক না বলে আপনি কেন তাকে গালি দিচ্ছেন? একটা 2 ক্লাসের ছাত্র, তাকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যাবে? একটু হাঁকু দেন না। যে নামটা জানে না তাকে গুণ আর ভাগ বোঝাতে পারবেন? একটু হাঁকু দেন না। যে অ ক খ বর্ণ পরিচয়টাই পড়লো না, তাকে যদি আপনি খুলে দেন একটা MA ক্লাসের মানে ইংরাজি শব্দের যে মিক্স, কিছু একটা হার্ড একটা বাংলা ব্যাকরণ বই বা কিছু একটা হার্ড শব্দ, হার্ড শব্দ, কঠিন কঠিন শব্দ আছে, সেটা যদি খুলে দেন ওর চোখে ঝাপসা দেখবে না? কি গো? একটা মাধ্যমিকের ছাত্রকে যেমন অঙ্ক, 2 ক্লাস ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো সহজ না, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে করে আপনি মানুষকে গালি দিয়ে দিয়ে মানুষের প্রতি আপনার হিংস্রত্ব মনোভাব, বিদ্বেষ মনোভাবের কারণে আপনার হৃদয় যে পরিমাণে জং পড়ে গেছে, আপনার মতো মূর্খকে মোমেন বান্দাদের সম্মান মর্যাদা সহজে বোঝানো যাবে না। আপনার কথায় আমিও একমত। কেউ যদি শরিয়াতের দৃষ্টিকোণে ভণ্ড হয়, আমি তাকে আল্লাহর ওলি বলে মানি না। এর প্রতিবাদ আপনি শুধু করেন না, এর প্রতিবাদ আমরাও করি। আর এই প্রতিবাদ করাটা আমরাই শিখিয়েছি, ভালো করে দেখে নেবেন। ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা মগজে ঢুকছে? আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে আপনার থেকে এইখানে বুঝে যান, আপনার থেকে সম্মান পাওয়ার হকদার তার কর্ম যেমনই হোক, তার আর্থিক অবস্থা যেমনই হোক, তার ঘর বাড়ি যেমনই হোক, তার লেবাস পোশাক যেমনই হোক, তার ধর্ম যাই হোক। আর আপনি যত বড় মাপের মানুষ হন, আপনার বয়সের বড় হলে আপনার থেকে সম্মান পাওয়ার হকদার একজন মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? আপনার একজন মুচি যদি মন্ত্রীর থেকে সম্মান পাওয়ার হকদার হয়, ইমামের থেকে একজন মানুষ সে খারাপ হলেও মুসল্লি তার বয়সের বড়, সে যদি হকদার হয় সম্মান পাবার। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? সম্মান রেখে কথা বলতে হবে না? বাবার বয়সে একটা মানুষ, সে মানুষটা নামাজ পড়ে না, তার জন্য সে আল্লাহর কাছে হিসাব দেবে। আমি তাকে অপমান করে কথা বলতে পারবো? এই তুই সম্বোধন করতে পারবো? তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো? অন্তত তাকে চাচা যান বা চাচাজি বলে সম্বোধন করবো মুরব্বী হিসাবে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ আমরা এইটুকু ভুলে গেছি, ইসলাম যদি আমাদেরকে এই সম্মানের কথা শেখায়, যিনি মোমেন আল্লাহর ওলি, যার জীবনটাই ইসলামের জন্য কুরবান, তো আপনি তাকে কেন সম্মান করতে দ্বিধাবোধ করছেন? আপনি তাকে কোন লজ্জায় ভণ্ড বলে আক্রমণ করছেন? আমি বলবো নিরপেক্ষভাবে বিবেকের চোখ দিয়ে একবার দেখুন, আপনার বিবেকের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ওই মানে 2 লাইন বানানো কথা দিয়ে আমাদের বোঝাতে আসবেন না। আমি এইটুকু বলে দেই, আমরা কোনো ভণ্ডকে আল্লাহর ওলি বলে মানি না। আমি এইটুকু বলি, যিনি মোমেন তিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি তিনি মোমেন। 1 টাকার এপিট আর ওপিট দুটোই 1 টাকা। ঠিক তেমনি আপনি যাকে মোমেন মনে করেন, আমরা শরিয়াতের কোষ্ঠী পাথরে যাকে আল্লাহর ওলি বলি তিনি মোমেন। কথা কি বুঝে এসেছে? এখন আল্লাহর ওলিদের আলোচনা করা যাবে কিনা, এটা একটা পয়েন্ট। কথা বুঝতে পারছেন? এখানে একটা পয়েন্ট তুলে ধরি, আমি ঈদের আলোচনায় আসবো। বেশ ভালো লাগছে, মনের মানুষ পেলে কথা বলে তৃপ্তি পাওয়া যায়। আর আমার প্রত্যেকটা বক্তব্য সবসময় সাবজেক্ট ভিত্তিক হয়, আর একদম মেপে মেপে কথা বলি। আর একবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই মাজুরিয়া গ্রামে নবী দিবসে 2 বার কি 3 বার এসেছি, এটা ঔরস, এটা 2 বার। তাহলে একটা গ্রামের মানুষ 1 বার 2 বার হয়ে গেলে বলে নতুন মুখ আসলে ভালো হয়। আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, বারবার আপনারা আমাকে ডাকেন। এই ভালোবাসা দিন হয়তো আমি আপনাদের শোধ করতে পারবো না। ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। আমি এরকম মেজাজ নিয়ে কথা বলি, আমার বক্তব্য যদি কারোর পছন্দ না হয় আমার কষ্ট হয় না, লাপরোয়া। কারণ আমি আপনার ভালোর জন্য, আমি আমার জায়গা থেকে হক আদায় করছি, আপনাকে খুশি করতে আসিনি। তো খুশি করা আলাদা, আর মানুষের জীবনে ঈমান আমলের ঘাটতি পূরণের জন্য উপযুক্ত বায়ান বক্তব্য উপস্থাপন করা আলাদা। কারণ আপনার খুশি করা আমার উদ্দেশ্য নয়, সমাজকে সঠিক বার্তাটা দেওয়া, ইসলামের সঠিক জিনিসটা তুলে ধরা একজন আলেমের নৈতিক দায়িত্ব, সেটা আমি করছি। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। শুধু আলেমকে ভালোবাসলে হবে না, আপনার প্রতিবেশীকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, প্রাণী জগৎকে ভালোবাসুন, জীবজন্তুরকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জমিন আল্লাহ পর রহম নেহি করতা, আল্লাহ উস পর রহম নেহি করতা। যে জমিন আল্লাহর উপরে রহম করে না, আসমান আল্লাহ তার উপরে রহম
করে না। একটা ছোট্ট পিপিলিকা আপনার পাশ থেকে যাচ্ছে, আপনার পা তলার ক্ষেত্রে নজর যদি পড়ে যায়, হয়তো বা পাটা ফেললে ওখানেই পড়বে। যখনই আপনার নজরে পড়েছে এখানে একটা পিপিলিকা ঘুরছে, আপনার উচিত তার প্রতি দয়া করে ভালোবেসে তাকে মেরে না দিয়ে পাটা যেখানে ফেলছিলেন অন্য জায়গায় ফেলা। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য মানুষকে ভালোবাসতে শিখুন না, আপনার জীবন সহজ হয়ে যাবে। মানুষকে সম্মান করতে শিখুন না। যেটা জানা নেই, যারা জানে তার কাছে এসে বসুন না। আপনাকে যে ভুল বুঝিয়েছে ওটা তো শুধু শুনেছেন, আপনি বাস্তবতার নিরিখে একবার পরীক্ষা করে দেখুন না, আপনার ওই অন্ধত্বের চোখটা খুলে যাবে ইনশাআল্লাহ। আপনি বলছেন আল্লাহর ওলিদের তো মানতেই পারছেন না, গালাগালি দিচ্ছেন, তাদেরকে যারা মানে তাদেরকে গালাগালি করছেন, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের প্রতি হেয় প্রতিপন্নতার নজরে দেখছেন। আপনি কি এমন মহান ব্যক্তি হয়ে গেছেন? আপনি বলতে পারবেন যে আপনি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে? আমি বলতে পারবো আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছি? আমরা সবাই গুনাহগার, যে যার জায়গা থেকে চেষ্টা করি আল্লাহর হুকুম মেনে চলার। আল্লাহর ওলিদের তো মনে কথা শুনলে আপনার গা জ্বালা করে, তা আপনার কাছে কার কথা শুনলে আপনার জান ঠান্ডা হবে? তাহলে আপনার কাছে কি মত করে কথা বলবো? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক নিজেই আল্লাহ ওয়ালাদের আলোচনা কোরআন শরীফে করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন শরীফে আল্লাহর ওলিদের আলোচনা শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বানানো কথা নয়, আমি এই কোরআন শরীফ থেকে একটু রেফারেন্স তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার যখন কলেমার বাণী প্রচার করছিলেন, আমার রাসূলুল্লাহর দুশমন তৈরি হয়ে গেল। আমার নবীকে মক্কার কাফেররা অনেক রকম ভাবে কষ্ট দিয়েছে। আমার আপনার নবী, তার নবী, মায়ের নবীকে জানে মেরে ফেলার বহু রকম পরিকল্পনা করেছে। আমার আপনার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আমার আপনার দয়ার নবীকে জাদুকর বলেছে, মাজনুন, পাগল বলেছে। আল্লাহ নবীকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র করেছে। একটা সময় ইহুদিরা আশ্চর্যজম্বিত হয়ে গেল। আল্লাহ নবীকে তারা বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। আল্লাহ নবীকে বহুবার পরীক্ষা করেছে। ইহুদিরা কাফেরদের শিখিয়ে দেয়, সত্যিকারে যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী কেউ হয়ে থাকেন, তার কাছে এই জ্ঞান থাকারই কথা। ইহুদিরা কাফেরদের শিখিয়ে দেয়। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনটে প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী। এক নাম্বার প্রশ্ন হলো রূহটা কি, রূহ যেটা জান ওটা কি। দুই নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইনকে। তিন নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা। আল্লাহ নবীর কাছে যখন মক্কাবাসী প্রশ্ন করলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যকারে আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের তিনটে প্রশ্নের উত্তর দেন। এই তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমরা আপনাকে আল্লাহ নবী বলে মেনে, আপনাকে সত্য নবী বলে মেনে, আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আগামীকাল জানিয়ে দেব। আল্লাহ নবী হুজুর আমার আল্লাহর কাছে তাওয়াক্কুল করে অপেক্ষা করতেন। যখন কাফেররা কোনো প্রশ্ন করতেন, আল্লাহ নবী সময় নিতেন। আমার আল্লাহর কাছে আল্লাহ রাসূল জানতে চাইতেন, আমার আল্লাহ দয়াময়, আমার আপনার প্রিয় হাবিব নূর নবী, তার মায়ের নবীকে এত বেশি ভালোবাসতেন। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিতেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাকতেন, ও হযরতে জিবরাইল জান জান, কাফেররা আমার হাবিবকে প্রশ্ন করে, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন। কখনো জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে আমার রাসূলকে জানিয়ে দিতেন। আবার কখনো কখনো কোরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ আমার আপনার নবীর উপরে নাযিল করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন কাফেররা এই তিনটে প্রশ্ন করলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ কি, আপনি কি বলতে পারবেন যুলকারনাইন কি, আপনি কি বলতে পারবেন আসহাবে কাহাফ কারা? আল্লাহ নবী বললেন, আগামীকাল বলবো। কবে বলবো? আগামীকাল। কিন্তু ইনশাআল্লাহটা আল্লাহর হাবিব সেদিন বলেননি।
ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ পাক যদি রাজি থাকে। আল্লাহ পাকের রাজি ছাড়া কিছু হবে? আমি হয়তো আপনি আমার কাছে একটা ওয়াদা চাইছেন যে কালকে আপনি আমাকে 200 টাকা দেন বা 500 টাকা ধার দেন বন্ধু হিসেবে। আমি শুধু এই পর্যন্ত বলতে পারবো না আগামীকাল দেব, আমাকে বলতে হবে সাথে ইনশাআল্লাহ যদি আল্লাহ রাজি থাকে তো আমি আগামীকাল আপনাকে 500 টাকা দেবো। কারণ আমার আগামীকাল পর্যন্ত হায়াত আছে, এটা আমার বলার ক্ষমতা নেই। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর হাবিব সেই দিন কারণবশত ইনশাআল্লাহটা বলেননি। এটার থেকে আল্লাহ আমার রসুলের উম্মাতকে শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাবিবের আত্মবিশ্বাস ছিল আল্লাহ পাক আগামী কাল পর্যন্ত সময় লাগবে না, তার আগেই আমাকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এত বেশি ভালোবাসেন, মাখলুকের ভিতরে আর কাউকে অত বেশি ভালোবাসেন না, বলুন সুবহানাল্লাহ। ওহী আসা বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? ওহী আসা বন্ধ হয়ে গেল। সকালবেলা কাফেররা দলবদ্ধ হয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, আপনি যে বলেছিলেন আগামীকাল বলবো, তো 3টে প্রশ্নের উত্তর আমাদের দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাননি তো দেবে কোথা থেকে? নবী আমার নির্বাক হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবলেন আমি তো বলবো বলেছি, কিন্তু ইনশাআল্লাহটা আমার বলা হয়নি। আল্লাহর হাবিবের জীবনে যা কিছু আল্লাহ ঘটিয়েছেন সেটা উম্মাতের শিক্ষার জন্য, বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? উম্মাতের শিক্ষার জন্য। গোটা মক্কার অলি গলিতে কাফেরদের মধ্যে সমালোচনা শুরু হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টে প্রশ্ন করেছি, 3টে প্রশ্নের উত্তর আজকে দেওয়ার কথা ছিল। যেহেতু তিনি দিতে পাচ্ছেন না, তাহলে কি উনি সত্যিকারের নবী নয়? বলছে আপনি প্রশ্নের উত্তর না দিলে আমরা আপনাকে নবী বলে মানব না। আমার আপনার নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আপনার নবী কি করে জানবেন আল্লাহ যদি না জানান? নবী আমার মন খারাপ করে দিন অতিবাহিত করতে লাগলেন। কাফেররা অট্টহাসির ছলে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে অনেক রকম কথা বলতে লাগলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর অপমান তিনি কখনোই সহ্য করতে পারেন না। আমার নবীকে আমার আল্লাহ তো বেশি ভালোবাসেন, তার মাখলুকের ভিতরে আর কাউকে অত বেশি ভালোবাসেন না। কয়েকটা দিন ওকে বিরত থাকলো। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ আমার রাসূলের উম্মতে দিগকে আমাদেরকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমরা যেন আগামীতে কোনো কাজ পরিকল্পনা যদি করার থাকে, কোনো কিছু যদি ওয়াদা দেয়, কোনো কিছু যদি করার ইচ্ছা করে, আমরা যেন তার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দটা বলি। এটা আমাদের এখান থেকে শিক্ষা। কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবীর উপরে ওহি বন্ধ হয়ে গেল। নবী আমার মনে মনে কষ্ট পেয়ে গেলেন। আমার রাসূল যখনই মনে কষ্ট পান সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ বড় দয়াময় আল্লাহ পাক, তিনি বড় মেহেরবান। আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কোরআনুল কারিমে সূরাতুল কাহাফ বলে একটি সূরা আছে। আমার আল্লাহ সূরাতুল কাহাফকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাতুল কাহাফের মধ্যে আমার আল্লাহ কাফেরদের 3টে প্রশ্নের উত্তরকে আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না নারে তাকবীর, নারে রিসালাত। 3টে প্রশ্নের উত্তর আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এই 3টে প্রশ্নের উত্তর বিস্তারিত বলতে গেলে লং টাইম। যেহেতু আমার আলোচনার সাবজেক্ট ছিল আল্লাহর ওলিদের আলোচনা করা যাবে কি না, এটা দলিল আমি কোরআন শরীফ থেকে পেশ করছি। কারণ পৃথিবীতে এসে যেই দলমতের মানুষ হোক না কেন, আপনার সঙ্গে আমার বিদ্বেষ নেই। আপনার ভিতরে বিদ্বেষ থাকতে পারে, আপনি অন্য মানুষের বিদ্বেষমূলক আচরণ করতে পারেন, আমরা আপনার প্রতি বিদ্বেষমূলক আচরণ করি। এটা রাসূলুল্লাহ শিক্ষা না, ইসলামের শিক্ষা। আপনি ভুলবশত, মূর্খতাবশত, অজ্ঞতাবশত আপনি আমাকে গালি দিলে ইসলাম আমাকে আপনাকে গালি দিতে বলিনি, আমি ক্ষমা করতে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? আপনি আমার শত্রুতা করলে আপনি ভুলের মধ্যে আছেন। ইসলাম মুসলমানের শত্রুতা শেখায়নি, ভালোবাসতে শিখিয়েছে। আপনি শত্রুতা করবেন আর বিনিময়ে আমি আপনাকে ভালোবাসা দেবো। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয় না?
সম্মানী বানিয়ে দেয় না? আল্লাহ ওয়ালাদের শিক্ষা ক্ষমা করে দেওয়া, আল্লাহ ওয়ালাদের শিক্ষা সবর করা, আল্লাহ ওয়ালাদের শিক্ষা আল্লাহ ওয়ালারা শিখিয়ে দিয়ে যায়। কেউ যদি তোমাকে গালি দেয় তুমি তাকে গালি দিও না, তার জন্য দোয়া করো। কথা ঠিক না বেঠিক? কোন আল্লাহর ওলি গালি দিয়েছেন? একটু হাঁকু দেন না। গালি দিয়েছে? আমি এখানে যারা আছেন একটা কথাই প্রসঙ্গ এসেছে, একটু বলে দিই। যেহেতু ভোটের আবহাওয়া চলছে, ইলেকশনের তারিখ, 2 দফায় পশ্চিমবাংলায় ভোট হবে। এটা রাজনীতির মঞ্চ না, আমি রাজনীতির নেতা না, আমার ব্যাকগ্রাউন্ডে কোন রাজনীতির রঙও নেই। আমি আমার নীতি আদর্শে চলি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। কে কোন দল করবেন তার পার্সোনাল ম্যাটার। কি বললাম? কে কোন দল করবেন, কাকে ভোট দেবেন, আপনি কচি মানুষ না, সাবালক না হলে ভোটার। একটু হাঁকু দেন না। সাবালক না হলে ভোটার হয় না। কমপক্ষে 18 বছর বয়স হতে হয়, তারপরে সরকারি নিয়ম অনুসারে তার আইডেন্টি কার্ড হয়, যেটা মানে ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে। এখন নতুন করে আপনাকে বোঝানোর জন্য আমাকে কাকে ভোট দেবেন এখানে বসানো হয়নি, শরিয়াত বোঝানোর জন্য বসানো হয়েছে। এই জন্য শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বলবো, কে কোন দল করবেন তার ব্যাপার, কিন্তু আপনি এক দল করেন, আরেকজন আরেক দল করেন, মুসলমানে মারামারি করতে যাবেন না। আজকের আপডেট খবর, পশ্চিমবাংলায় অলরেডি 2-3টে লাশ পড়ে গেছে, আর 3 জনেরই মুসলমান। কজন? 3 জন মুসলমান। আমরা তো সংখ্যালঘু, কথা বুঝতে পারছেন না? ভোট শুধু মুসলমানরা দেয় না, সব ধর্মের মানুষ দেয়। ভোট পার্টি শুধু মুসলমান করে না, সব ধর্মের মানুষ পার্টি করে। বরং সংখ্যালঘু সেটা ভোটার তালিকা আরো বেশি পরিষ্কার। একটু হাঁকু দেন না। যেটা প্রার্থী তালিকা আরো বেশি পরিষ্কার। আমাদেরকে খাতা কলমে সরকারি হিসাবে যে সংখ্যালঘু, প্রার্থী তালিকা আমরা সেই সংখ্যালঘু না, আরো বেশি সংখ্যালঘু। আমার কথা কি বুঝতে পারছেন? প্রার্থী তালিকায় মুসলমানের নাম খুঁজতে গেলে মাঝে মাঝে দূরবীন দিয়ে খুঁজলে ভালো হয়। আমার কথা কি বুঝতে পারছেন? তারপরে যদি একজন মুসলমান নেতা হয় তাকে গালি দিচ্ছেন কেন? আমার কথা বুঝতে পারছেন না? সে যে দলের পারে দাঁড়াক। আর আপনি ওই দল করেন না বলে আপনি আরেকজনকে কেন গালি দিচ্ছেন? এই গালি দেওয়াটা বন্ধ করুন। কেউ কাউকে গালি দেবেন না। কেউ কারোর নামে, মুসলমান হয়ে কারোর নামে অপবাদ দেবেন না। কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা যাবেন না। যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যারা জালিয়াতি করে, ধোকাবাজি করে, চিটিংবাজি করে, আল্লাহ তাদের মুখোশ আল্লাহর তরফ থেকে উন্মোচন করে দেয়। সময়ের অপেক্ষা। আপনি গালি দিয়ে কেন আপনার গোনার বোঝা ভারী করছেন? কারণ আমরা সংখ্যালঘু। প্রার্থী তালিকায় মুসলমানদের নাম দূরবীন দিয়ে খুঁজতে হয়। যদি মুসলমান যদি সংখ্যালঘু হয়ে ভারতবর্ষে যদি মানে 38 থেকে 40% যদি সরকারি হিসাবে হয়, তো শতকরা 40 জন এমএলএ এমপি মুসলমান হওয়া দরকার ছিল। অথচ আমাদের কোণঠাসা করতে করতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আর দেখা যাচ্ছে শতকরা 4%, 5% যদি কি 6% যদি কোন রাজনৈতিক দলে মানে প্রার্থী তালিকায় মুসলমান থাকে, আবার কোন রাজনৈতিক দলে একজনও নেই। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে রাজনীতি তো তারাই বেশি করছে, তাদের মানে ধর্মাবলম্বীরা তারা প্রার্থী বেশি, আমরা কেন মারামারি করছি? এটা একটা কঠিন পরিস্থিতি। ভোট আসলে মুসলমানের রক্ত যায়। এটা একটা কঠিন পরিস্থিতি। ভোট আসলে একে অপরের দলকে গালাগালি করে। ভাই গালাগালি করেন না, হাতে তসবি নিয়ে তসবি পড়েন। আপনার ভোট অধিকার, যাকে ভালো লাগে তাকে দেবেন, যাকে ভালো লাগে না তাকে দেবেন না। আপনি নিজেও গালাগালি করছেন, নিজের গোনাবাদ বোঝা ভারী করছেন। আপনার এই চরিত্র দেখে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলাম সম্পর্কে ভুল বুঝবে। আমার কথা আপনার ভালো লাগলেও, কোনো পরোয়া না লাগলেও, আপনার সঙ্গে আমার নীতি আদর্শের পার্থক্য থাকতেই পারে। আপনার আমার পছন্দ না হতে পারে, আমি আপনাকে পছন্দ ব্যক্তিগতভাবে নাই করতে পারি। তার মানে এই নয় যে আমি আপনাকে গালি দেবো, তার মানে এই নয় আমি আপনার নামে বাজে বাজে অপবাদ দেব। এটা ইসলামের শিক্ষা নয়। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন। এই সোশ্যাল মিডিয়ায় আমি আমার ভাইদেরকে বলবো, গালাগালি দেওয়া বন্ধ করুন। কি বলবো? গালাগালি দেওয়া বন্ধ করুন। একে অপরের বিরুদ্ধে গিয়ে লেখালেখি করা বন্ধ করুন। বেচারা এক নিরীহ মানুষ, গরিব মানুষের ছেলে, একটু ভুল বোঝে বলে লেখালেখি করেছে, তাকে একটা মিথ্যে কেস দিয়ে যেতে জেলে পুড়িয়ে। পেট চলে না, বাবা মার লুঙ্গি কেনার পয়সা হয় না, মায়ের কাপড় কেনার পয়সা হয় না, বাচ্চার প্রাইভেটের পয়সা হয় না, সে আবার কেস টানছে। কেন ভাই? আপনি আপনার জায়গা থেকে আপনি নিজে কেন জড়িয়ে একটা ভুল জায়গায় যাচ্ছেন?
5 ওয়াক্ত নামাজ পড়ুন না, ভালো পথে থাকুন না। ওই মানে আপনি ভোটাধিকারটা ঠিক সময় মতো, যেখানে আপনার বিবেকে মনে হয় যে এখানে ভোট দিলে আমার কমের উপকার হবে, দেশের উপকার হবে, দশের উপকার হবে, যেখানে মানুষ শান্তিতে মানুষ বসবাস করবে, একজন মানুষ এই মানুষটাকে ভোট দিলে এই এলাকার শান্তি হবে, এলাকার মানুষ সরকারের অনুদান, ন্যায় ন্যায্য তার হকটা পাবে, আপনি তাকে দেবেন। আমি আপনাকে বলবো গালাগালি আর মারামারি বন্ধ করুন। এটা আমার জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করছি, আল্লাহ আমার কওমকে, আল্লাহ আমার কওমের জানমালকে, সম্মান ইজ্জতকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? এগুলো সচেতন করা দরকার আছে না নেই? আছে না? আপনি এই একটুখানি লেখালেখি করছেন, আপনাকে টার্গেট করছে, হয়তো আপনি বুঝতেই পাচ্ছেন না। আজ না হয় কাল আপনার ঘর বাড়ি ভাঙবে, প্রতিশোধ করবে, ওই দল করে বলে আমি হেরে গেছি, ভোটের পরে আবার প্রতিশোধ হবে। একটা কঠিন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুব জঘন্য হয়ে গেছে বাংলায়। আল্লাহ শান্তি দান করেন, যারা দেশের দশের ভালো চায় আল্লাহ তাদের ক্ষমতা এনে দেন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্য, শান্তি, সম্প্রীতি বজায় রেখে সবাইকে চলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজিল লাইন আমি ভুলে যাইনি। আমার আলোচনার পয়েন্ট যেখানে ছেড়ে এসেছে আমি বোঝাতে চাইছিলাম, যারা হাক্কানি আল্লাহর ওলি হন তাদেরকে নিয়ে যদি আলোচনা করা হয়, যারা মোমেন বান্দা তাদেরকে নিয়ে যদি আলোচনা করা হয়, কিছু অজ্ঞতাবশত কিছু যুব সমাজ, কিছু মানুষ আছে তাদের গায়ে জ্বালা ধরে, তারা বলে সব ভণ্ডামি ব্যবসা। সত্যিকারে যদি কেউ ভণ্ডামি করে আমরা তাকে আল্লাহর ওলি বলে মানি না। যিনি মোমেন তিনি আল্লাহর ওলি। আর আল্লাহ ওয়ালাদের জীবনী আলোচনা স্বয়ং আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে শিক্ষা দিয়েছে। এই প্রসঙ্গটা পরিষ্কার করতে গিয়ে আল্লাহ নবী জীবনের অংশ তুলে ধরছিলাম, মনে আছে তো? নবী আমার যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত কোরআনুল কারীমের আয়াত পেয়ে গেলেন, কাফেররা আমার নবীকে যখন 3টে প্রশ্ন করেছিল, কাফেররা যখন আমার নবীকে 3টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, রূহু কি, জুলকারনাইনকে এবং আসহাবে কাহাফ কারা, এই ঘটনাটা আমি আপনাদের সংক্ষেপে বলছিলাম। এমন সময় কয়েকটা আল্লাহ নবী তাদেরকে কথা দিয়েছিলেন আগামীকাল জানাবো। ঠিক তথাপি দিন পরিবর্তন হয়ে আগামীকাল যে কাল এসে গেল, আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হলো না। নবী আমার ইনশাআল্লাহটা বলা ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক আমার রাসূলের জীবনে যা কিছু ঘটিয়েছেন সেটা উম্মতের শিক্ষার জন্য এই পয়েন্টটা মগজে ঢুকিয়ে নেন। আমরা যা কিছু আগাম পরিকল্পনা আছে, যদি কাউকে কথা দেই, যদি কোথাও যাবার প্রোগ্রাম রাখি, বলবো ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ রাজি থাকে তো আমি চেষ্টা করব। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ নবী যখন ওহী নাজিল বন্ধ হয়ে গিয়ে মন খারাপ করেছিলেন, আমার আল্লাহ 3টে প্রশ্নের উত্তর সূরাতুল কাহাফের মধ্যে দিয়ে আল্লাহ পাক আমার নবীর উপরে সূরাতুল কাহাফ নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উত্তর জেনে গেল। কাফেররা যারা কটূক্তি করছিল, কাফেররা যারা অট্টহাসি করছিল যে তুমি উত্তর দিতে পারবে না, তুমি সত্যিকারের নবী নও, নূর নবী দয়ার নবীর উপরে ওহী নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী স্বস্তি বোধ পেলেন। আল্লাহ নবীর চাঁদের চমকানো চেহারায় হাসি ফুটে উঠল। আল্লাহ নবী এই 3টে প্রশ্নের উত্তর বলেছিলেন। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহ ওয়ালাদের আলোচনা করা যাবে কিনা, আমার আল্লাহ এই আসহাবে কাহাফের ঘটনা কোরআন শরীফে উল্লেখ করেছে। এর উত্তরটার ভিতরে আছে 3টে প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দিতে গেলে লং টাইম। আমার বিষয়বস্তু অনুযায়ী আসহাবে কাহাফের ঘটনাটা তুলে ধরি। কয়েক হাজার বছর আগের পূর্বের ঘটনা। আমার আল্লাহ কোরআনুল কারীমে ওহী নাজিল করে আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন 7 জন আল্লাহর ওলি, 7 জন যুবক আল্লাহর মুমিন বান্দা এক এলাকায় বসবাস করত। ওই এলাকায় একজন জালেম বাদশা ছিল। মানুষকে শিরক করতে, মানুষকে মুশরিক বানাতে জবরদস্তি করত। এক আল্লাহকে রবকে আল্লাহ বলে মানা তার পছন্দ ছিল না। তদানীন্তন
সময় সেরেক হতো, তদানীন্তন সময় মূর্তি পূজা হতো। সে তার এলাকার জনগণকে ওই জালেম বাদশাহ মূর্তি পূজা করতে বাধ্য করত, তাদের উপরে জুলুম অত্যাচার হতো। কিন্তু 7 জন যুবক আল্লাহর ওলি, তাদের ঈমান ছিল আল্লাহর উপরে। আমাদের সৃষ্টিকর্তা মানুষের হাতে বানানো মূর্তি নয়, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি তামাম কুল কায়নাতের স্রষ্টা। আল্লাহর উপরে তাদের ঈমান ছিল। জালেম বাদশার কাছে খবর হয়ে গেল, ওই জালেম বাদশা তখন জানতে পেরে গেল তার প্রজাদের মধ্যে, তার রাজ্যের মধ্যে এমন কিছু যুবক এমন কিছু সংখ্যক যুবক আছে যারা তাকে রাজা বলে, তাকে মানলেও তার নীতি আদর্শ মানে না, তারা মূর্তি পূজা করে না, তারা শিরক করে না, এক আল্লাহকে বিশ্বাস করে। তখন রাজা বলতে লাগলো, ওই 7 জন যুবককে শুনিয়ে দাও, তারা যেন সহজে, আমি বলে দিলাম, তারা যেন তাদের ওই নীতি আদর্শ বাদ দিয়ে এক আল্লাহকে স্রষ্টা বলে মানা বাদ দিয়ে তারা যেন আমাদের মতো মূর্তি পূজায় লিপ্ত হয়। তাদের সময় দিয়ে দিলাম, তারা যদি পরিবর্তন না হয় আমি রাজার পক্ষ থেকে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেব। ওই সময় 7 জন যুবককে যখন রাজ দরবার থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়ে গেল, ওই 7 জন যুবক এক জায়গায় বসে তারা নিজেদের ভিতরে আলোচনা করতে লাগলো, এই দেশে যদি আমরা থাকি, এই রাজ্য এলাকায় যদি আমরা থাকি, এই জালেম বাদশা আমাদের উপরে জুলুম অত্যাচার করবে, আমাদেরকে শিরকের মধ্যে লিপ্ত করবে। এই জালেম বাদশা আমাদের উপরে কঠিন জুলুম অত্যাচার করবে, আমাদের এখানে থাকতে হলে জুলুম অত্যাচার সহ্য করতে হবে। আর যদি এই রাজ্য এলাকা ছেড়ে আমরা অদূরে যদি চলে যাই নিরিবিলি জায়গায়, সেখানে গিয়ে আমাদের আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহকে আল্লাহ বলে মানলে আমাদের আর কেউ কষ্ট দেবে না। তারা গোপনে সিদ্ধান্ত করলো, আমরা গোপনে 7 জন যুবক এই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। রাতের অন্ধকারে নিজের এলাকা, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্মভূমি ত্যাগ করে তারা অচেনা রাস্তায় চলে যেতে লাগলেন। আল্লাহ ভরসা, যেখানেই যাব একটা অচিরে এমন একটা জায়গায় যাব যেখানে নিরিবিলি ভাবে আমরা ইবাদত করব। মরুভূমি আর পাহাড়, বেশ কিছুটা দিন কিছুটা রাস্তা চলার পরে, অনেকটা রাস্তা চলার পরে একটু ক্লান্তি বোধ হলো, মনে মনে করতে লাগলো, অনেকটা দূরে চলে এসেছি, আমাদের আর কেউ খুঁজে পাবে না, এটা নিরিবিলি জায়গা, তবে শরীরটা বড় ক্লান্ত, অনেক দিন পরে এত লম্বা সফর, পায়ে হেঁটে সফর, একটু যদি কোথাও একটা আড়াল জায়গায়, কোথাও যদি একটু গুহার মধ্যে একটু আশ্রয় নিতে পারতাম, বলুন তো, পায়ে হেঁটে মরুভূমি আর পাহাড়, প্রচন্ড রৌদ্রের তাপে যদি একটা মানুষ পথ চলা শুরু করে, পায়ে হেঁটে চলতে থাকে, শরীরে ক্লান্তি আসবে কি আসবে না? ক্লান্তি আসবে না? তারা পাহাড় আর মরুভূমি অতিক্রম করে করে একটা পাহাড়ের গুহায় এই 7 জন সেখানে আশ্রয় নিল। তাদের সঙ্গী হয়েছিলেন একটা কুকুর, সঙ্গী হয়েছিল একটা কুকুর। এই 7 জন ব্যক্তি ক্লান্ত শরীর নিয়ে ওই গুহার মধ্যে এক জায়গায় সকলে মিলেমিশে একটুখানি পরেই সব ঘুমিয়ে গেলেন। এই ঘুমটা এত লম্বা ঘুম ছিল, এই ঘুমটা একটানা 309 বছর ঘুমের মধ্যে আল্লাহ কাটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, প্রাণ খুলে বলেন, কলিজা ভরে বলেন, নারে তাকবীর। আল্লাহ পাক পারেন না? সবকিছু আল্লাহ পাক পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হলেন নিশ্চয়ই সর্ববিষয়ে আমার আল্লাহ শক্তিমান। এই 7 জন আল্লাহর ওলি ওই গুহার মধ্যে ঘুমিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ দয়াময় তাদেরকে একটানায় 309 বছর ওই জায়গায় ঘুমের মধ্যে রেখে দিলেন।
ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এত শান্তির ঘুম ঘুমালেন, এত শান্তি পেয়ে গেলেন। ঘুম থেকে উঠে মনে করলেন ঘুম তো হয়, আজকে যেন ঘুমটা তৃপ্তি ভরে ঘুম হয়েছে, আজকে যেন ঘুমটা একটা আরামের ঘুম হয়েছে। একে অপরে বলা বলি করতে লাগলেন, ভাই কিরকম ঘুম ঘুমালাম বলতো? মনে হয় অনেক টাইম ঘুমিয়েছি। কতটা ঘুমিয়েছি? কেউ মনে মনে করেন আমরা হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানায় ঘুমালে যেমন মনে হয় অনেক লম্বা টাইম ঘুমিয়েছি, কেউ আমাদের ডিস্টার্ব করেনি, আমরা সেই জায়গায় একদম নির্বিঘ্নে আমরা লম্বা টাইম ধরে ঘুমিয়েছি। তবে পেটের মধ্যে ক্ষুধা ক্ষুধা লাগছে। বলুন তো ক্ষুধা লাগলে খেতে হবে কি হবে না? 309 বছর আগে তদানীন্তন সময় সেই রাজার রাজত্বকালে তখন যে মুদ্রার প্রচলন ছিল, তাদের কাছে সঞ্চিত কিছু মুদ্রা তাদের কাছে ছিল। তারা একে অপরে বলে, ভাই চলো এখানে আশপাশে খুঁজে দেখি, কোথাও যদি কোনো বাজার পাওয়া যায় সেখান থেকে আমরা কিছু খাবার সংগ্রহ করে এনে আমাদের তো খেতে হবে, না খেলে তো বাঁচবো না। আদিও তারা নিজেরা জানে না, আল্লাহ দয়াময় তাদেরকে ওই গুহার মধ্যে 309 বছর ঘুমের মধ্যে রেখেছিলেন। কিন্তু এই গুহাবাসীদের মধ্যে কয়েকজন গুহার মধ্যে রয়ে গেলেন, আর কয়েকজনের মধ্যে বেরিয়ে আশপাশ এলাকায় লোকালয় খুঁজতে লাগলেন। কোথাও যদি কোনো এলাকার বাজার পাওয়া যায় সেখানে খাবার কিনবো। কিন্তু ওই ওই গুহা থেকে বেরিয়ে কিছুটা দূর এসে একটা লোকালয় দেখতে পেলেন। ওই লোকালয় ঢুকে আশ্চর্যজম্বিত হয়ে যেতে লাগলেন যে এটা কোন জায়গা, আমরা কোথায় এসেছি। এর চতুর্দিকে সব বিভিন্ন উন্নত পরিকাঠামো, আগের মতো আর পরিবেশ তো লাগছে না, মানুষগুলোকে তো আগের মতো লাগছে না, বাজারঘাট তো আগের মতো লাগছে না। এটা কোন জায়গা? মানুষগুলোর ভাষা তো আর আগের মতো নেই, কি করা যায়? কিন্তু ওই মানুষগুলো যখন ওই বাজারের মধ্যে মাল কেনাকাটা করতে গেলেন, বাজারের মানুষদের এদেরকে দেখে একটু সন্দেহভাজন মনে হলো, এদের কথাবার্তার টান ভঙ্গি। কিন্তু দোকানদারের তো কাজ খরিদ্দারকে মাল বিক্রি করা, অর্থ দিয়ে যখন মাল খাবার কিনতে চাইলেন, যদিও সন্দেহভাজন মনে হলো, তারপরে অর্থটা হাতে নিয়ে মাল দেবেন। অর্থটা দেখে আশ্চর্যজম্বিত হয়ে গেলেন, ভাবতে লাগলেন এই যে মুদ্রার চলনটা ছিল এটা অনেক দূরবর্তী একটা রাজ্যের রাজার সময়ের মুদ্রা, আজ বর্তমান সময়ে এই এলাকায় এই মুদ্রার প্রচলন নেই, এটা অত্যন্ত দামি মুদ্রা। এই মানুষগুলো এত দামি মুদ্রা কোথায় পেল? প্রশ্ন হবে না, এই দামি মুদ্রাগুলো কোথায় পেলেন? মানুষজন বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলেন। এইভাবে আচমকাদের প্রশ্ন করলে এরা তো জানেই না যে 309 বছর আল্লাহ তাদের ঘুমের মধ্যে রেখেছিলেন। তাদের কথার সঙ্গে এদের মেজাজের তো মিল হচ্ছে না, একটা কঠিন জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বোঝাতে চাইছেন যে আমরা পথিক পথচারী, আমরা এই এলাকার মানুষ। বললো এই এলাকার মানুষ যদি এই এলাকার মানুষ নয়, অন্য এলাকার মানুষ হলেও এই মুদ্রা আপনাদের কাছে কেন? তারা সন্দেহ করলো এরা হয়তো কোনো গুপ্তধন পেয়েছে, এরা হয়তো কোনো গুপ্তধন। আর একটা কিছু মানে ঘটনা ঘটে গেলে সেটা দ্রুত ছড়িয়ে যায়, লোকজন জমা হলো, কথায় কথায় ছড়িয়ে গেল, খবরটা কান কান রাজ দরবারে পৌঁছে গেল। যে এলাকায় বাজারে খাবার কিনছিল ওই এলাকার রাজার কাছে পৌঁছে গেল। রাজার কাছে এরা এদেরকে নিয়ে যাওয়ার পরে এদেরকে জিজ্ঞাসা করলে এদের জীবনের হিস্টোরি, ইতিহাস এদের কাছ থেকে শুনতে লাগলো। তো যখন এদের হিস্টোরি, ইতিহাস বলতে শুরু করলো যে আমরা ওই রাজার সময়কালে আমরা এক আল্লাহর ইবাদতকারী হিসাবে জালেম বাদশাহ রাজা আমাদেরকে এক আল্লাহকে মানতে দেবে না বলে আমরা এক আল্লাহর ইবাদত নির্বিঘ্নে যাতে করতে পারি, এই জন্য এলাকা ছেড়ে আমরা অচেনা পথে বেরিয়ে এসেছিলাম। আমরা একটা গুহার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা উঠে ক্ষুধার্ত মনে করে খাবার কিনতে বেরিয়েছি। এই মুদ্রাই প্রমাণ করে দিল কম বেশি 300 বছর আগেই মুদ্রার চলন ছিল। আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1400 বছর ধরে কোরআন শরীফের যত তাফসীর লেখা হয়েছে, 1400 বছর ধরে যত ইসলামিক স্কলারের জন্ম হয়েছে, 1400 বছর ধরে যত আলেম ওলামা, যত আলেম সম্প্রদায় ওলামায়ে কেরাম যারা মাওলানা ডিগ্রি অর্জন করেছে, ইসলামের ইতিহাসে 1400 বছর ধরে কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ইসলামিক স্কলার, কোনো কেতাবে, কোনো তাফসীরের কেতাবে, কোনো হাদিসের আলোকে এই 7 জনকে কেউ নবী বলেনি। এই 7 জন যে নবী ছিলেন এটা কেউ বলেনি।
এরা কি? আল্লাহর ওলি। এটা কি? আল্লাহর ওলি। আল্লাহ ওয়ালাদের জীবনে আল্লাহ চাইলে অলৌকিক কিছু আল্লাহ ইচ্ছা করে ঘটাতে পারেন। আর আল্লাহর ওলিদের ঘটনা আল্লাহ কোরআন শরীফের সূরা নাজিল করে আমার রসুলকেও শুনিয়েছেন, উম্মাতকেও বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নিজেই তো আল্লাহর ওলিদের আলোচনা কোরআন শরীফে করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার সেই চোখ নেই তাই, আপনার সেই নিরপেক্ষ বিবেক বেঁচে নেই তাই আপনি অজ্ঞতাবশত, মূর্খতাবশত, শয়তানের ধোকায় গোড়ামি করতে গিয়ে আপনার অল্প বিদ্যা ভয়ঙ্করীর ফল আপনি যেটা বুঝেছেন ওটাই ঠিক মনে করছেন, আর পৃথিবীতে আর যা আছে সব ভুল মনে হচ্ছে। এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু, মূর্খামি ছাড়া আর অন্য কিছু নয়। আপনি যেটা আছেন ওটাই সহি, ওটাই ঠিক, আর পৃথিবীতে যা আছে সব জাহান্নামী, সব বাতিল, সব বেকার। এটা আপনার মূর্খামি, এটা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারই একটা প্রমাণ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোধ শক্তি দেন, কওমের ভিতরে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দেন, মতনৈক্য মত পার্থক্য থাক, কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দেন। আমরা আল্লাহর ওলিদের মানি, আমাদের বানানো কথায় মানি না, কোরআন হাদিস ভিত্তিক মানি, আজও মানছি, কালো মানবো। এ মানা আমাদের আল্লাহ শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে এই অল্প বিদ্যা ভয়ঙ্করী না? কে আপনার পিছনে কি বললো আপনি তা গালি দিতে যাবেন? যাবেন না। এই জন্য বলবো, ভুকনে ওয়ালো ভুকেগা, চলনে ওয়ালো চলেগা। ও ভুগছে, ওকে ভুগতে দেন, আমি চলছি, আমাকে চলতে দেন। ওর পিছনে ওর মতো এক অপদার্থ নাদানের সঙ্গে বিতর্কে জড়ানো, গালাগালিতে জড়ানো আমার কাজ, আপনার কাজ না। আল্লাহ আমাদের বাকি জীবন সুন্নাত তরিকায় আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া সঠিক পথের উপরে চলা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেউ আপনাকে ভুল বোঝালার আপনি ভুল বুঝে আরেকজনকে গালি দেবেন, এটাও ইসলাম নয়। আল্লাহ আমার কওমকে হেফাজত করেন, কওমের ভিতরে আল্লাহ ঐক্যবদ্ধতা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, রাগ করছেন? ইসলাম উগ্র হতে শেখায় না, নম্র হতে শেখায়। ইসলাম ঝগড়া করতে শেখায় না, ইসলাম ঝগড়া মিটাতে শেখায়। ইসলাম শত্রুতা করতে শেখায় না, ইসলাম ভালোবাসা দিতে শেখায়। আমি এই কথার জবাবটা যদি রেগে ওকে আক্রমণ করে দেয়, সেটা ভালো হবে না ঠান্ডা মাথায় কোরআন হাদিস দিয়ে সঠিক জিনিসটা ওকে বোঝাতে চায়, সেটা ভালো হবে? কি গো, আমার কথা বুঝতে পারছেন? ও হয়তো ভুলের মধ্যে রয়েছে, ব্যক্তিগতভাবে আমারও যদি ভুল থাকে সমালোচনা হবে, আমাকে নিয়ে সমালোচনা, সেটা গঠনমূলক হোক, কোরআন হাদিস ভিত্তিক হোক, আমার কাছে পৌঁছালে আমি হয়তো আমার ভুলটা তো বুঝতে পারবো। ভুল মানুষ মাত্র হতেই পারে, ভুল মানুষ মাত্র, তার সংশোধন আছে, সংশোধন করাটাই তো দরকার। আমার যদি একটা বলার মধ্যে ভুল হয় আপনার জানা থাকে, আপনি ধরিয়ে দেবেন। আপনার একটা ভুল হলে আমি ধরিয়ে দেবো, এটাই তো ইসলাম। ভুল কেউ করছে বলে ঝগড়া, ভুল কেউ করছে বলে গালাগালি, ভুল কেউ করছে বলে হিংসা, এটা তো ইসলাম না। এই জন্য আমাদের ইসলামের মূল স্রোতে ফিরে আসতে হবে, তাতে আমাদের দুনিয়া আখিরাত ভালো হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিতে হবে, পারবো ইনশাআল্লাহ? তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাজুরিয়া গ্রামের একটা ঐতিহ্য, আলহামদুলিল্লাহ। মাজুরিয়া গ্রামের আশেকে রসুলদেরকে জোর করে ধাক্কা মেরে দরুদ শরীফ পড়াতে হয় না, আশেকে রসুলদেরকে জোর করে মজলিসে বসাতে হয় না। আশেকে রসুল যারা হয় তারা এমনি রসুলের ভালোবাসায় মজলিসে আসে। কি গো, আচ্ছা বলুন, শুধু কি আল্লাহর ওলির ভালোবাসতে হবে? গ্রামের ইমামটাকে ভালোবাসতে হবে না? আলেমটাকে ভালোবাসতে হবে না? নিজের বাপকেই ভালোবাসতে পারে না, তো ইমামকে কি করে ভালোবাসবে? নিজের মাকে সম্মান করলো না, ওর মতো অপদার্থ আল্লাহর ওলিকে কি সম্মান করবে? ও তো বোঝেই না মোমেন কি। যে মোমেন সে আল্লাহর ওলি। ও তো স্কুলে যায়নি, ও তো ওই স্কুলে যায়নি। আল্লাহ আমার কওমকে বুঝ দান করেন। তো আপনার আশেকে রসুল, আমরা আশেকে রসুল, সেই আশেকে রসুলের হৃদয় ভরা একটা আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। দরুদ শরীফ পড়ে নিয়ে আমার হাতে এখনো 35 মিনিট সময় আছে, কমিনিট। ঈদের বিষয়ে আলোচনা করবো, মনে আছে তো ইনশাল্লাহ? ঈদের অর্থ কি? ঈদুল ফিতরের অর্থ কি?
ঈদের দিনের কি আনন্দ আল্লাহ আমাদের ইসলামের মধ্যে দিয়েছেন, ঈদের কবে থেকে প্রচলন হয়েছে, ঈদের আনন্দ কি আর করণীয় কি, ঈদের আমল কি আর বর্জনীয় কি, এটা আমি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেই, আবার আমি আমার আলোচনার মূল স্রোতে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি পানি ছিল না? আলহামদুলিল্লাহ। हब्बे अहमद जुल्ही सीने में गए, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ले अला। अल्हम्दुलिल्लाह। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला। व अला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। व अला अली सय्यदिना। একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? একটু ঈদের আলোচনা দরকার আছে না নেই? রমাদানের একেবারে শেষ দ্বার প্রান্তে এসে যেহেতু ঈদ আসছে, ঈদের একটু হিস্টোরি জানা দরকার আছে না? প্রথমে তুলে ধরি ঈদের ইতিহাস, কবে থেকে আমরা ঈদ পেলাম, তারপরে ঈদ শব্দের ঈদুল ফিতরের অর্থ, তারপরে ঈদের করণীয় বর্জনীয় ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার মায়া নবীকে সমস্ত নবীদের জন্য নবী করে ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আপনার নবীর সম্মান তাজিমের খাতিরে অন্য অন্য নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যত নবী রসুলকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন অন্য কোন নবীর জন্য, অন্য কোন নবীর উম্মাতদের জন্য আমার আল্লাহ এই রকম দুটো ঈদ বছরে দেয় নাই। আমার আপনার নবী তার নবীর উম্মাতের জন্য আমার আল্লাহ দুটা ঈদকে বাৎসরিক বছরে দুটা ঈদকে উপহার স্বরূপ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরে অন্যান্য নবীর উম্মাতের উপরে রোজা ছিল কিন্তু ঈদ ছিল না, আল্লাহ আমাদের রোজাও দিলেন আর ঈদও দিলেন। কোরআন শরীফে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় অন্যান্য নবীর উম্মতের উপরেও আমার আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু আমার আল্লাহ দয়াময় তাদেরকে ঈদ দেয় নাই। শুধু আমার আপনার জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ ঈদ দুটো উপহার দিয়েছেন। ঈদ কবে থেকে একটু হিস্টোরি তুলে ধরি। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন, টানা 13 বছর মক্কার জমিনে খেদমত করলেন, কলেমার বাণী প্রচার করলেন। তখনও মাক্কি জীবন আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ আর সাহাবায়ে কেরামদের উপরে রোজা ফরজ করেন নাই, ঈদও দেন নাই। মক্কার জমিনে যতদিন নবী আর সাহাবারা ছিলেন তখনও রোজার হুকুম ছিল না, রোজার হুকুম আর ঈদও ছিল না। আমার আপনার নবীর বয়স হয়ে গেল 53 বছর। কাফেরদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহ নবীর উপরে এত বেশি জুলুম অত্যাচার হয়েছিল, আল্লাহ নবীকে কত কষ্ট দিল। আল্লাহর হুকুম একটা সময় মন চায় না আল্লাহর কাবাকে ছেড়ে যেতে, মন চায় না জন্মভূমি ছেড়ে যেতে। আল্লাহর হুকুমে নিজের জন্মভূমি ত্যাগ করে আল্লাহর কাবা ত্যাগ করে 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনার জমিনে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে একটা বছর পার হয়ে গেল, তখন আল্লাহ পাক রোজার হুকুম দেন নাই, তখনও ঈদ বলে কিছু ছিল না। 1 বছর পরে দ্বিতীয় হিজরি সনে মক্কার জমিন থেকে হিজরত করে যাবার দ্বিতীয় বছরে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে রোজার হুকুম দিয়েছেন। দ্বিতীয় হিজরি সনে আমার আল্লাহ রোজার হুকুম দিলেন মুসলমানদের মধ্যে। নবী আমার মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার জমিনে তখন বড় বড় বছরে দুটো মেলা বসতো। কি বসতো? বড় বড় দুটো মেলা। একটা হলো মিহিরজান, একটা মেলার নাম হলো মিহিরজান, আর একটা মেলার নাম হলো নওরোজ। এই নওরোজটা হতো নববর্ষ, মানে নতুন বছরে। নতুন বছরে একটা মেলা চলতো একটানা 7 দিন 6 দিন। ইতিহাস বলে, বেশিরভাগ ইতিহাস যেটা বলে 6 দিন একটানায় চলতো। এর ভিতরে আবার বৈষম্য ছিল। একটা দিন ছিল সকলের জন্য আর বাকি 5 দিন ক্যাটাগরি ভাগ ছিল। উনি ধনী মানুষ, উনি প্রভাবশালী নেতা, উনি প্রভাবশালী সমাজের ব্যক্তি, এই বৈষম্য ছিল। একটা দিন সকলের জন্য থাকলেও আবার স্পেশাল ভাবে কিছু মানে হেভি ওয়েট, আজকে দিনে যেমন মানে দেখছেন না বৈষম্য আছে। আমরা কোনো ধর্মকে আক্রমণ করি না, কোনো ধর্মকে গালি দেওয়া ইসলাম আমাদের শেখায়নি। আর ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আপনার যেটা ধর্ম ভালো লাগে সেটা আপনি মানেন, ইসলাম আমার ভালো লাগে আমি মানি। অর্থাৎ আমরা দেখি অন্যান্য ধর্মের ভিতরেও বৈষম্য জিনিসটা আজকে সোশ্যাল মিডিয়া নজরে পড়ে। কি গো, পড়ে না? আমি মানে টার্গেট করে বা নির্দিষ্ট করে বিস্তারিত বলছি না, এটা সবাই জানেন। বহু ধর্মের রীতিনীতি আর সোশ্যাল মিডিয়া আমাদের চোখে পড়ে। তাদের ধর্মীয় নেতাদের ভিতরে, তাদের ধর্মের মধ্যে ধনী গরিবের ভিতরে উঁচু নিচু জাত বলে অনেক রকম বৈষম্য দেখা যায়। যায় কি যায় না? এটা জাহিলিয়াতের যুগে কাফেরদের মধ্যেও ছিল। আর একটা হলো বসন্তকালে, যেটা হলো মিহিরজান, এটাও 6 দিন চলতো এইরকম ভাবে। তখনকার সময় জাহেলিয়াতের যুগে মেলা মানে বেহায়াপনা, উলাঙ্গপনা, পাপাচার, অন্যায়,
জুয়া, অর্থাৎ অর্ধনগ্ন নাচ গান। আজকে দিনে কি হচ্ছে বলুন তো? আজকে দিনে মেলা মনে ভালো জায়গা, আজকে দিনে মেলা মনে ভালো জায়গা। আমরা বলছি আমরা সভ্য হয়েছি, আমরা বলছি আমরা সভ্য সমাজের মানুষ, আমরা বলছি শিক্ষার হার বেড়েছে, আমরা বলছি সমাজ পরিবর্তন হয়েছে, আমরা বলছি সমাজ অনেক কিছু পাল্টে ফেলেছি, কিন্তু একটা স্কুলের কলেজ ছাত্রী শরীর ঢেকে গেলে আর একজনের গা জ্বালা করে। কেন ভাই? সে যদি তার শরীর ঢেকে যায়, কেন কচি কচি মেয়ে শরীরের দিকে দেখতে মজা লাগে নাকি? কি গো, আপনি জন্মদাতা বাবা বা গর্ভধারিণী মা, আপনার মেয়ে একটা স্কিন টাইট শর্ট ড্রেস পরে যদি বের হয়, একটা হাফ প্যান্ট, একটা 16 বছর 18 বছরের যুবতী সুন্দরী মেয়ে যদি রাস্তায় বের হয় আপনার সঙ্গে, আর 4জন 5জন পরপুরুষ যদি আপনার মেয়ের প্রতি আপনার সামনে কুনজরে দেখে, আপনার দেখতে মনে হয় মজা লাগে। আমার কথা বুঝতে পারছেন না? তারপরে দেখছেন সভ্য সমাজের মানুষ, কখনো কখনো দেখা যায় অন্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মীয় পোশাকে বা ধর্মীয় নীতি আদর্শ নিয়ে তারা যখন স্কুল কলেজে যায় সেখানে কোনো অভিযোগ হয় না। বিয়ে হয়ে গেলে অন্য ধর্মাবলম্বী একজন অনেক বিবাহের পরে পড়াশোনা করছে, অথচ সিঁদুর দিয়ে গেছে, কি আছে না নেই? কিন্তু মুসলমান একটা যে ধর্মের কোনো আদর্শ নিয়ে যদি কোনোদিন কলেজে যায় বা কোনো হাই স্কুলে যায়, অনেক সময় কিছু বিদ্বেষী মনোভাবা শিক্ষক টিচার নামের অমানুষ আছে, তারা আবার এটাকে নিয়ে সমাজের রাজনীতির প্ল্যাটফর্মে ঠেলে দেয়, সেটাকে নিয়ে আবার রাজনীতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, যেটা আমাদের মানে ভাবার বিষয়, আজকে বর্তমান মেলাগুলোতে কি পরিমাণে অন্যায় হয়। মেলা মানে সেখানে জুয়া বসে, বসে না? মেলা মানে সেখানে নাচ গান হয়, মেলা মানে সেখানে যুবক যুবতী নানাগোনা হয়, মেলা মানে সেখানে মদ বিক্রি হয়, হয় কি হয় না? আজকে যদি এই অবস্থা হয়, আমরা সভ্য বলে দাবি করার পরে 1400 বছর আগে তখন কি পরিস্থিতি ছিল? তখনকার সময় পাপাচার, অন্যায়, তখনকার সময় জুয়া, মদ, ব্যভিচার, ধর্ষণ, দিনে দুপুরে গণধর্ষণ, সেটা অ্যাভেলেবেল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন বাৎসরিক দুটো মেলা হয় ভীষণ জাঁকজমক করে। তখনকার মেলা মনে যে কাজগুলো হতো সবটাই শরিয়াতের পরিপন্থী, সবটাই শরিয়াতের পরিপন্থী। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী হুজুর আমার মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা আল্লাহ রসুলের নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যিনি হয়েছেন আল্লাহর কথা মতো আর রাসূলুল্লাহর কথা মতো তো তাকে জীবন যাপন করতে হবে। মেলায় এসে গেল, মেলায় তো আর যেতে পারে না, আর মেলায় যাওয়া হয় না, যেহেতু বেহায়াপনা যেখানে, উলঙ্গপনা যেখানে, মদ যেখানে, জুয়া যেখানে, জেনা যেখানে, ব্যভিচার যেখানে, ওই সমস্ত জায়গায় ইসলাম তো যাওয়ার পারমিশন দেয় না, ওই সমস্ত অনুষ্ঠানে তো ইসলাম পারমিশন দেয় না। মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন উদয় হতে লাগলো। কিছু কিছু সাহাবী আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার কথা আর আল্লাহর কথার বাইরে তো কিছু করতে পারি না। এতদিন আমরা মুসলমান ছিলাম না, বছরে দুটো মেলা হতো, কত আনন্দ উল্লাস করতাম, সেখানে কত জাঁকজমক হতো, পরিবার সবাই গিয়ে ঘোরাঘুরি করতাম, আমরা তো আর যেতে পারি না। আল্লাহ দয়াময়, তিনি কি মুসলমানদের জন্য কোন আনন্দের উৎসব আমার আল্লাহ দেন নাই? প্রশ্ন হবে না? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে কি কোনো আনন্দের দিন নাই? আল্লাহর হাবিব কি উত্তর দেবেন? আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুটো ঈদ সম্পর্কে আমার নবীকে জানিয়ে দিলেন। নবী আমার মদিনাবাসীকে ডেকে ডেকে বলেন, ও মদিনার মানুষ, ও মদিনাবাসী, ও আমার সাহাবীরা, আপনারা আমায় জিজ্ঞাসা করেন, ওই নওরোজার মেহেরজান বাৎসরিক দুটো জাহিলিয়াতের যুগে যে মেলা, সেখানে বেহায়াপনা হয়, সেখানে মানুষ মদ পান করে, সেখানে উলঙ্গ নাচ গান হয়, সেখানে জুয়া বসে, ওই জায়গায় যেতে পারেন না, আর আমাকে জিজ্ঞাসা করেন, ইসলাম তো আমরা মেনেছি, কলেমা পড়েছি, আল্লাহকে মুসলমানদের জন্য কোনো আনন্দের দিন
দেয় নাই। ও আমার সাহাবীরা, আল্লাহ দয়াময়, আমি রাসূলুল্লাহ আর আমার উম্মতিদের জন্য ওই 9 রোজার মেহেরজানের থেকে আরো দুটো উত্তম দিন, আরো দুটো উত্তম আনন্দের দিন উপহার স্বরূপ দিয়েছে। জোরে বলেন না, নারায়ে তাকবীর। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরটা হলো আরবিতে যে 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে 10 নম্বর মাসটা হলো শাওয়াল মাস। এক মাস রোজা রাখার পরে, একটা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের চাঁদ উঠলে আল্লাহর হুকুমে যে ঈদ আল্লাহ পাক দিলেন, এই ঈদটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের অর্থ হলো রোজা ভাঙার উৎসব। যেহেতু রোজার পর্বটা শেষ হলে একটা আনন্দের দিন দিয়েছেন, কিন্তু ইসলামে আনন্দ বলতে কি এটা তো আমাদের অনেকের জানা নাই। ঈদের দিনের করণীয় কি, ঈদের দিনের আমল কি, ঈদের দিনটা কেন আনন্দের দিন, এর ভিতরে কি আনন্দ আছে, এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নেই? ঈদের দিনটা রোজাদারদের জন্য এই জন্য আনন্দের দিন, রোজাদারের জন্য আল্লাহ পাক ঈদের দিনটা উপহার স্বরূপ এই জন্য দিয়েছেন। মানুষ মজদুরি করে সন্ধ্যাবেলা যেমন তার প্রাপ্য পাওনা পেয়ে খুশি হয়, এক মাস রোজা রাখার পরে আমার আল্লাহ ঈদের দিন সকালবেলা তার ফারিস্তা মণ্ডলীকে জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকা ফারিস্তারা, বলেন তো যদি কোনো মনিবের কাছে কোনো মজদুর কাজ করে, মজদুরের কাজ করার পরে ওই মনিবের কর্তব্য দায়িত্বটা কি? ফারিস্তারা বলেন, আল্লাহ পাক মনিবের তো কাজ দায়িত্ব হলো মজদুরের পাওনাটা দিয়ে দেওয়া। আল্লাহ বলেন, ও আমার মালাইকা ফারিস্তারা, আমার বান্দা বান্দিগুলো একটা মাস আমি আল্লাহকে তারা না দেখে সারা দিন একটাও খাবার তারা মুখে দেয়নি, এক ঢোক পানি তারা পান করেনি, পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে, জুলুম অত্যাচার থেকে বিরত রেখেছে, নোংরা জীবন থেকে বিরত রেখেছে, পানাহার থেকে বিরত রেখেছে, এক মাস তারা রোজা করেছে। আমি আল্লাহ আজকে ওদের জন্য এটাই আনন্দ দিন দিলাম। আজকে প্রথমত আমি আল্লাহ আমার সমস্ত রোজাদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর। নবী আমার সোনার জবানে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর জন্য এক মাস রোজা পালন করবে, আমার আল্লাহ তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, এটা কি আনন্দের নয়? জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটি দরওয়াজা কেবলমাত্র আমার আল্লাহ রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দরওয়াজাটার নাম হলো আর রায়হান নামক দরওয়াজা। ও ভাইরা বাবাজিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, নামাজের বদলা হলো নেকি, হজের বদলা হলো নেকি, যাকাতের বদলা হলো নেকি, দান খায়রাতের বদলা হলো নেকি, আর রোজার বদলা নেকি দিয়ে নয়, রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং নিজেই বদলা। যারা আমার রোজাদার বান্দা বান্দি, কঠিন কিয়ামতের বিচারের দিবসে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের জীবনের সব থেকে বড় উপহার জান্নাতবাসী করে স্বয়ং আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে দিদার করব। যদি বলেন না, ঈদের দিন শুধু ক্ষমা পাওয়াটা আনন্দ নয়, আল্লাহ আনন্দের উৎসব করেছেন। এখানে আল্লাহ ধনী গরিব সকলের ভিতরে আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি পাটে একটু আগে বাড়লে আরো আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ জানি না বলে, ঈদটা ইসলামের কেমন সেটা বুঝি না বলে আমরা হারাম পথ বেছে নিতে দেখেছি আমার যুবকদের। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের যুবকরা জানে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। কি ঠিক বলছি না ভুল বলছি? যুবকরা মনে করে ঈদ মানে
500 টাকার চুল কাটি, বাবা লুঙ্গি কেনার পয়সা হয় না, 500 টাকা চুল কাটার লাইন দিচ্ছে। গাছে যদি বাঁদর গাছের ডালে বসে চুল কাটার কাটিং দেখে, আর ঈদের দিনে কিছু যুবকের মাদরামি দেখো, নিজে নিজে লজ্জাবোধ করবে, হয়তো মনে মনে করবে লোক আমাকে বাঁদর বলে, ভুল করে, বাঁদর তো আমার থেকে এরা বড় বাঁদর। হ্যাঁ, কিছু কঠিন এক পরিস্থিতি। বাইকগুলো নিয়ে এত লাপরোয়া চালায়, এমন ভাবে বের হয়, এমন ভাবে স্টাইল মেরে বেড়ায়। ঈদের আনন্দ মানে আমাদের যুবকদের কাছে ছেঁড়া প্যান্ট পরা, বুঝতে পারছেন না? ঈদের আনন্দ মানে চুল লাল করা, ঈদের আনন্দ মানে রাস্তার ধারে প্যান্ডেল করে ডিজে বাজানো। ভাবতে পারেন 2026 সালে এসেও আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেখতে হচ্ছে যে ঈদের সময় মানুষ ডিজে বাজিয়ে ড্যান্স করছে। লজ্জা! কত নির্বোধ হতে পারে, কত অপদার্থ হতে পারে, কত খারাপ মেসেজ যায় ভিন্ন ধর্মাবলম্বীর কাছে। তারা মনে করে ঈদ মানে এদের কাছে নাচানাচি, কিন্তু ঈদের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। ইসলামের শিক্ষার ভিতরে নাচানাচিটা কঠোর হারাম। ঠিক বলছি না ভুল বলছি? আমি পশ্চিম মেদিনীপুর মাজুরিয়াতে এসেছি। আপনাদের থানাটা কি? কেশপুর থানা। কিন্তু বিশ্বাস করুন, আমি আজকে আস্তে আস্তে একটা দুটো নয়, 20-30টা প্যান্ডেল এখন থেকে রেডি হতে দেখেছি। আর প্রতি বছরে তো ঈদের পরপর হাওড়া, হুগলি, মেদিনীপুর মাহফিলটা একটু বেশি থাকে। ঠান্ডার সময় উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয় দিকটা বেশি কাটায়। দেখেছেন, আমার বাইরে যে যাতায়াত বেশি হয়, তো এই রাস্তায় প্রতি বছরে ঈদের সময় এক সপ্তাহ, মনে হয় এক সপ্তাহ আসা পরে বললে চলে, ওই 3 দিন 4 দিন ধরে রাস্তার ধারে হাইওয়ের পাশে প্যান্ডেল করে, টাকা খরচা করে ডিজে বাজিয়ে বাদরের মতো নাচানাচি করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আজ এমন কঠিন পরিস্থিতি, বাপের পয়সা আছে, বাপ নেতা, বাপের দাপট আছে, যা করবো তাই। হুজুররা যদি, ইমাম সাহেবরা যদি প্রতিবাদ করে তো চাকরি চলে যাবে, তাদেরকে প্রতিবাদ করতেই দেওয়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মহল্লা ভিত্তিক যদি ইমাম সাহেব সঠিক ঈদের শিক্ষার বয়ান দেয়, যদি হারাম কাজগুলো নিষেধ করে, তখন হয়তো ওকে চাকরি থেকে বরখাস্ত করবে। একটা কঠিন পরিস্থিতি। কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যেহেতু মেলার ভিতরে, ওই নওরোজার মেঘের জান মেলার ভিতরে ধনী গরিবের ভিতরে বৈষম্য ছিল, উঁচু নিচু বলে বৈষম্য ছিল। যে কথা আমি কয়েক মিনিট আগে আলোচনায় বলছিলাম, আমরা কোনো ধর্মকে আক্রমণ করি না, কোনো ধর্মকে গালি দেই না। কোন ধর্ম আপনি মানবেন আপনার পার্সোনাল ম্যাটার। তারপরে সোশ্যাল মিডিয়া আমরা দেখি ইসলাম ব্যতীত অনেক ধর্মাবলম্বীর বসবাস, সেই সমস্ত ধর্মের বৈষম্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। যায় কি যায় না? ইসলাম এমন এক ধর্ম, এতে কোনো বৈষম্য নেই। আল্লাহ কেমন আনন্দের উৎসব দিলেন। এই নওরোজার মেহের জানে একদিন বরাদ্দ ছিল শুধুমাত্র গরিব সকলের জন্য, আর অন্যান্য দিন বরাদ্দ ছিল তারা উঁচু নিচু মনে করে বৈষম্য করত। আল্লাহ পাক ঈদ দিলেন, ঈদটা হলো সকলের জন্য। এখানে ধনী গরিব বৈষম্য নেই, কালো ফর্সায় বৈষম্য নেই, রাজা বাদশায় বৈষম্য নেই। আল্লাহ নবী হুজুর আমার সোনা জমানে বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর উত্তম ইবাদত নামাজ। নামাজের জন্য যে জায়গায় আমরা সমবেত হই, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। নবী আমার সোনা জমানে বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট নোংরা জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে গিয়ে দেখবেন কোনো বৈষম্যর অপশন নেই। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজে সামনের সফের সামনের কাতারে একজন যদি ভিক্ষুক দাঁড়িয়ে যায়, একজন প্রধানমন্ত্রী গিয়ে যদি সেখানে গিয়ে দেখে যে সামনের কাতার পূরণ হয়ে গেছে, ও ভিক্ষুক বলে আগে দাঁড়াতে পারবে না, হাত ধরে পিছনে দিয়ে দেশের প্রধানমন্ত্রীর সামনে চলে যাবে। ইসলাম এই পারমিশন প্রধানমন্ত্রীর দেয় নাই। একজন পৃথিবীর সেরা ধনী মানুষ সে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আর তার পাশে যদি পৃথিবীর একজন গরিব মানুষ সে যদি নামাজে তার পাশে দাঁড়িয়ে যায়, এ গরিব বলে ধাক্কা মেরে সরিয়ে দেবে। ইসলামে পারমিশন নেই। ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে বৈষম্য মিটিয়ে দিয়ে মানুষকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের আনন্দ তোমরা কিভাবে ভাগাভাগি করবে,
বৈষম্যটাকে মিটিয়ে দাও। এটা নওরোজার মেহেরজানের মতো নয়, এটা হলো ইসলাম। আল্লাহ ওই দুটো দিনের থেকে উত্তম দুটো দিন দিয়েছেন। ঈদুল ফিতরের দিনে আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের আনন্দের দিন দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য ঈদের দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ দিলাম। এই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে, যদি সম্ভব হয় সেটা হলো খোলা মাঠে। যদি জায়গা না থাকে বা প্রচন্ড বর্ষার পরিস্থিতি হয়, প্রয়োজনে মসজিদের ভিতরে পড়তে পারবেন, তবে খোলা ঈদগায় মাঠে ঈদের নামাজ আদায় করা এটা হলো উত্তম। ভালো পরিবেশ, খোলা ময়দানে ঈদগাহ থাকার কারণে থাকার পরেও আপনি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন, এটা কিন্তু ঠিক নয়। সম্ভব চেষ্টা করবেন ঈদগায় ঈদের নামাজ আদায় করা। আজ আনন্দের দিন, ফাঁকা ময়দানে সবাই ঈদের